নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনেদের জন্য দারুণ সুসংবাদ। বর্তমানে বন্ধুরা রাজ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। তাই তো বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তা আজ ঘোষণা করল নবান্ন। জানা গিয়েছে বন্ধুরা আগস্ট মাসে প্রায় 2,16,00,000 মা বোনদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে। তবে বন্ধুরা সকল মা বোনদের একসাথে টাকা দেওয়া হবে না। আগস্ট মাসে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে। এছাড়া বন্ধুরা এই আগস্ট মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে। তো বন্ধুরা আগস্ট মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে, কাদের কাদের অ্যাকাউন্টে আগস্ট মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের ফাইনাল তারিখ। এই দিন সমস্ত মা বোনের ব্যাংকে জমা পড়বে টাকা। তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনদের কথা চিন্তা করে 2021 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন। 2021 সাল থেকে মা বোনদের 500 টাকা এবং 1000 টাকা করে দিয়ে আসছে রাজ্য সরকার। তবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা বর্তমানে প্রত্যেক মাসে 1200 টাকা ও 1000 টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন। তবে কিছুদিন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের জন্য নতুন একটি ঘোষণা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন বিজেপি এ রাজ্যে ক্ষমতা এলে মা বোনেদের আর 1000 বা 1200 টাকা নয়, প্রত্যেক মাসে পাবেন 3000 টাকা করে। যদিও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে যখন মহিলারা 500 টাকা এবং 1000 টাকা করে পাচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন বিজেপি ক্ষমতা এলে প্রত্যেক মাসে মা বোনেরা 1500 টাকা ও 2000 টাকা করে দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের টাকা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে তপশিলি জাতি উপজাতি শ্রেণীভুক্ত মা বোনেরা এপ্রিল মাস থেকে 1200 টাকা ও জেনারেল ওবিসি ঘরের মা বোনেরা প্রত্যেক মাসে 1000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। বন্ধুরা জুলাই মাস শেষে আগস্ট মাসে প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেবে তা নিয়ে বর্তমানে সমস্ত প্রকল্পের উপভোক্তাদের মনে প্রশ্ন জেগেছে। বন্ধুরা আগস্ট মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বিস্তারিত জানালো নবান্ন। এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসের কত তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। বন্ধুরা আজ নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে সাথে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার টাকা কত তারিখ দেবে তার ফাইনাল তারিখ ঘোষণা করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। আজ নবান্নের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যে আগস্ট মাসের টাকা দেওয়ার অনুমোদন দিয়ে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা খুব শীঘ্রই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়া হবে। প্রত্যেক মাসে মাসে যেমন মা বোনদের টাকা দেওয়া হয় 2 তারিখ থেকে শুরু করে 5 তারিখের মধ্যে, আগস্ট মাসেও 2 তারিখ থেকে শুরু করে 5 তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। তবে বন্ধুরা এবার আগস্ট মাসের টাকা 30শে জুলাই থেকে দেওয়া শুরু করা হবে। 30শে জুলাইয়ের পর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন পুরাতন সমস্ত মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে। 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। তবে বন্ধুরা প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে। এছাড়া বন্ধুরা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকাও 3 তারিখ থেকে শুরু করে 5 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়ার কাজ শেষ করা হবে।
অর্থাৎ বন্ধুরা আগস্ট মাসের 2 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। তবে বন্ধুরা সকল মা বোনেদের একসাথে টাকা পাঠানো হবে না, যেহেতু বন্ধুরা প্রায় 2,16,00,000 মা বোনেদেরকে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। তাই প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে এই আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার। এবার দেখুন বন্ধুরা, নবান্নের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আগস্ট মাসে বেশ কিছু নিয়মের কথা উল্লেখ রয়েছে, যা না মানলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না মহিলারা। প্রথমত বলা হয়েছে, পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত থাকলে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না। অর্থাৎ বন্ধুরা বর্তমানে যারা পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদের আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না। 2 নম্বরে বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না। অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, আপনাদের ব্যাংকের কেওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে, না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। 3 নম্বরে বলা হয়েছে, বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক মা বোনেদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, না হলে আগস্ট মাসে টাকা পাবে না। অর্থাৎ বন্ধুরা বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদের প্রত্যেকে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।